2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত প্রসারিত করে ডাক দে বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ পাপ করেছি আমি, অন্যায় করেছি আমি, মদ খেয়েছি আমি, আল্লাহ উমরের সাথে মিথ্যা কথা বলেছে আল্লাহ, আগামী পরশুদিন যখন আমি রাজ দরবারে চলে যাব উমর তো আমারে মারবে, ও আল্লাহ আমার মারতে মারতে মেরে ফেলবে, আমি তো উমরের হাতের শাস্তি আমি সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন কানে ধরলাম, তাওবা করলাম, তুমি যদি আমার উমরের হাত থেকে বাঁচাই দিতে পারো। কোরআনুল কারীমের সূরাতুত তাহরিম, এই তাহরিমের 8 নং আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমি কোনো প্রকার ভূমিকা নয়, সরাসরি আলোচনার দিকে ফিরতে চাচ্ছি, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি দিবেন ইনশাআল্লাহ? আজকে আমার আলোচ্য বিষয় হবে, এখানে আমরা যতগুলো মানুষ উপস্থিত আছি, হায়াতে জিন্দেগিতে পাপ করেন নাই এমন কোনো ব্যক্তি এখানে আছেন? কথা বলতে হবে একটু আপনাদের। সকলে আমরা পাপ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, বিভিন্ন ধরনের পাপের সাথে আমরা আমাদের নিজেদের শরীরটাকে ভাসাই দিয়েছি। এমন কোনো পাপ নাই যা আমরা আমাদের হায়াতে জিন্দেগিতে করি নাই। এজন্যই এই পাপ নামক বিষয়টাকে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 8 নং আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। জীবন ঘনিষ্ঠ কিছু কথা বলার নিয়ত করেছি, বিমাশিয়াতিল্লাহ ও বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। আজকে আমার আলোচ্য বিষয় হবে তাওবা। জবান ছেড়ে বলেন, আলোচ্য বিষয় কি? তাওবা। তাওবা বলতে আমরা কি বুঝি? কোরআনুল কারীম থেকে আমরা সেই শিক্ষাটি নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের ভিতরে গোটা বিশ্ব মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে তিনি ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমানদার ব্যক্তিদেরকে ডাকলেন। জবান ছেড়ে বলেন তো, মুমিনদেরকে যিনি ডাকলেন তার নামটা কি? আল্লাহ। মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন এবং তিনি মুহাব্বতের সাথে ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, শয়তান কিন্তু বসে নেই তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। তোমাদের দ্বারা বিভিন্ন ধরনের পাপাচার, জুলুম, অত্যাচার করিয়ে নেওয়ার জন্য শয়তান সদা সর্বদাই প্রস্তুত আছে নাকি নাই? জবান ছেড়ে বলেন, আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমার হায়াতে জিন্দেগিতে শয়তানের কুমন্ত্রণায় পড়ে পাপ তুমি করে ফেলেছো, পাপীর কথা মনেই করি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুমি স্বীকৃতি প্রদান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিলাম, বান্দা তুমি যদি তাওবাতান নাসুহা, তুমি যদি ইখলাসের সাথে, দৃঢ়তার সাথে প্রতিজ্ঞা করতে পারো যে রব, এই যে প্রতিজ্ঞা করলাম, আমি ইখলাসের সাথে তাওবা করছি, দৃঢ়তার সাথে তাওবা করছি, আল্লাহ
এই জাতীয় পাপ আমি আর আমার হায়াতে জিন্দেগিতে করব না। আল্লাহ তাআলা বলছেন এইরকম স্বীকৃতি যদি বান্দা তুমি আমি রবের কাছে প্রদান করতে পারো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার হলো 5টা। বলেন তো কয়টা? শুনবেন নাকি চলে যাবেন? আমি খুব বিস্তারিত আলোচনা করব না, শুধুমাত্র 5টা পয়েন্টের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেই আমি আলোচনা শেষ করব। আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না, 1টা ঘন্টা সময় আপনাদের কাছে চেয়ে নিব। আপনারা কি মনক্ষুণ্ণ হবেন, কষ্ট পাবেন? প্রিয় ভাইয়ের আমার, এই যে যারা কথা বলতেছেন না, সম্ভবত আপনারা কষ্ট পাবেন। তাহলে বলেন তো তাওবাকারী বান্দার জন্য পুরস্কার কয়টা? 5টা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওবাকারী বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 1ম নাম্বার পুরস্কার, ওই বান্দা যখন তার পাপের স্বীকৃতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রদান করবে, পাপের কথা স্বীকৃতি দিবে, আল্লাহ আমি পাপ করেছি, এবং বান্দা যখন তাওবাতান নাসুহা ইখলাসের সাথে তাওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার তামাম জিন্দেগির সব গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মায়েরা বোনেরা শোনেন, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। দুনিয়ার আদালতে কোনো ব্যক্তির নামে যদি মামলা হয়, ওই মামলা যার নামে হলো, ওই ব্যক্তির 10 বছর 5 বছর পরে সাজা হওয়ার পরে যখন তার নিষ্পত্তি দেওয়া হয়, তারা যখন খালাস দিয়ে দেওয়া হয়, আপনি দেখবেন ওই কোর্টের বারান্দায় যেই নোটিশগুলো থাকে 50 বছর পরেও কিন্তু ওই দোষী ব্যক্তির নামের তালিকা কোর্টের বারান্দায় থাকে নাকি থাকে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার গোলাম, দুনিয়ার মানুষের ক্ষমার সিস্টেম ভিন্ন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার সিস্টেমটা টোটালি ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, আমি রব যখন তোমারে ক্ষমা করব, তোমার ক্ষমা যখন আমি রব্বুল আলামিন তোমারে করব, দুনিয়ার ক্ষমার সিস্টেম আর আমার ক্ষমার সিস্টেমের সাথে একটু ভিন্নতা, এই কারণেই আমি রব্বুল আলামিন এমন ভাবে তোমারে ক্ষমা করব, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার নামের তালিকার থাকবে না, মোচন করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন পাপের স্বীকৃতি প্রদান করার পরে চোখের অশ্রু ঝরিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, ও আমার গোলাম, আমার গুনাহগার বান্দার চোখের পানিটা নাকের অগ্রভাগে আসার পূর্বেই আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান, রহিম, রহমান, গফফার, সাত্তার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখের পানিটা নাকের অগ্রভাগে আসার পূর্বেই বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, প্রিয় পয়গম্বরকে ডাকলেন, আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু,
দুনিয়ার ওই সমস্ত লোকগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুনিয়ে দাও, তাদেরকে একটা আশার বাণী শুনিয়ে দাও, যারা হায়াতে জিন্দেগিতে পাপ করতে করতে নিজের শরীরটাকে পাপের সাগরে ভাসিয়ে দিল, ওই জাতীয় বান্দাগুলোকে নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। বান্দা যদি পাপের স্বীকৃতি প্রদান করার পরে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারী বান্দার ক্ষমা করতে কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করি না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন তাহলে তাওবাকারী বান্দার জন্য প্রথম নাম্বার পুরস্কারটা কি? বলে গেছেন আল্লাহ তাআলার ক্ষমা। মনে রাখতে হবে একটু আপনাদের, পারবেন তো? হ্যাঁ, এবার বলুন তাওবাকারী বান্দার জন্য প্রথম নাম্বার পুরস্কারটা কি? সকলে বলেন ক্ষমা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার পুরস্কারের কথা বর্ণনা করেছেন। ও পৃথিবীর মানুষেরা, তাওবাকারী বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার পুরস্কারের কথা বর্ণনা করেছেন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তাওবাকারী বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসি, মুহাব্বত করি। সুবহানাল্লাহ বলবেন না? তাওবাকারী বান্দাকে যিনি ভালোবাসেন তিনি কে? কোরআনুল কারীমের আয়াত। এটা আমি বাইজিদ, আমার ব্যক্তিগত অভিমত নয়। কথাটি কার? মুহাব্বতের সাথে বলেন, কথাটি কার? আল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 222 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওবাকারী বান্দাকে আমি রব্বুল আলামিন বড় ভালোবাসি, মুহাব্বত করি। ও কলিজার টুকরা প্রিয় ভাইয়ের আমার, মুরব্বী বাবারা শোনেন, তাওবাকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন। আমরা যদি সোনালী যুগের দিকে যদি আমরা একটু ফিরে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাহাবীদেরকে নিয়ে কোন একটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে কাফেরদের সাথে তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তৎকালীন সময়ের কাফেরেরা যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য তারা যখন বাসা থেকে বাহির হয়ে যেত, তারা তাদের সাথে করে তাদের মেয়ে লোক স্ত্রীগুলোকে সাথে করে নিয়ে আসতো। মেয়ে লোকগুলো কখনো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতো না। ওই মেয়ে লোকগুলো তারা রান্না করে স্বামীদেরকে সহযোগিতা করত। তারা যখন ক্লান্ত হয়ে নিড়ে ফিরে আসতো, বাসায় ফিরে আসতো, তাঁবুতে যখন ফিরে আসতো, ওই নারীগুলো তাদের স্বামীদেরকে খেদমত করত, তাদের একটু মনোরঞ্জন দেওয়ার জন্য চেষ্টা করত। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা পরাজয় বরণ করল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাহাবীদেরকে জয়লাভ করার মতো সৌভাগ্য দান করে দিলেন। এমত অবস্থায় ওই কাফেরদের ভিতর থেকে কিছু নারীদেরকে আটক করা হলো, বন্দী করা হলো। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীগুলোকে আটক করার পরে, বন্দী করার পরে সাহাবাদেরকে ডাকতে বলেন, ও আমার সাহাবারা শুনে নাও, এই নারীগুলোর সতীত্বের হেফাজতকারীর দায়িত্ব আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। তাদের উপরে যেন যাররা পরিমাণ কোনো জুলুম করবে না, অত্যাচার করবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন কোন আচরণ করবে না যেন ইসলামের প্রতি তাদের খারাপ ধারণা তৈরি হয়। এমন আচরণ তোমরা করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বাক্য শোনার পরে সাহাবারা ডাক দিয়ে বললেন, ওগো আখেরি জামানার পয়গম্বর, আমরা আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী রেখে হাজির নাজির রেখে আপনাকে আমরা স্বীকৃতি প্রদান করলাম, অভয় দিয়ে দিলাম, আমাদের জীবন চলে যাবে, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বন্দিনী নারীর প্রতি অবিচার হবে, আমরা তা বরদাস্ত করব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, রাত যখন গভীর হয়ে গেল, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করলেন, কিবলামুখী হয়ে পড়লেন, মুসল্লাটা বিছাই দিলেন, তাহাজ্জুদের সালাতে তিনি দাঁড়িয়ে গেলেন। এমত অবস্থায় তিনি লক্ষ্য করলেন তার কর্ণকহর পর্যন্ত ওই বন্দিনী নারীদের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আখেরি জামানার পয়গম্বর পেরেশান হয়ে পড়লেন। ওদের প্রতি কি জুলুম করা হলো নাকি অবিচার করা হলো নাকি? আখেরি জামানার পয়গম্বর নামাজ শেষ করলেন। অপর দিক থেকে মসজিদের মিনার থেকে ফজরের আযান হয়ে গেল, নামাজের জন্য আহ্বান করা হলো। ও আমার প্রিয় ভাইয়েরা শোনেন, ফজরের সালাত আদায় করার পরে আখেরি জামানার পয়গম্বর সমস্ত সঙ্গী সাহাবাগুলোকে ডাকলেন, ও আমার সাহাবারা বলো তো দেখি, ওই বন্দিনী নারীদের প্রতি তোমরা কেউ অবিচার করেছো কিনা, জুলুম করেছো কিনা? আখেরি জামানার পয়গম্বর আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী, নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন প্রশ্নের জবাব শোনার পরে সাহাবারা ক্রন্দনরত হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন, ডাক দিয়ে বললেন, ওগো আখেরি জামানার পয়গম্বর, আপনার কাছে আমরা স্বীকৃতি দিয়েছিলাম আমাদের জীবন চলে যাবে, বন্দিনী কাফের নারীদের উপরে যাররা পরিমাণ কোনো বিচার করা হবে না। তাহলে কেন আমি গভীর রজনীতে যখন তাহাজ্জুদের সালাতেই আমি দাঁড়িয়ে গেলাম, আমি কেন শুনতে পারলাম আমার কর্ণকহর পর্যন্ত কেন ওই বন্দিনী নারীদের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো? কারণটা কি বলো তো দেখি? সমস্ত সাহাবারা বললেন, না না না, আমরা কেউ অবিচার করি নাই। একজন সাহাবাকে বন্দিনী নারীদের ভিতরে পাঠানো হলো, ডাকা হোক সেই নারীটাকে। নারীটা আসলো। আখেরি জামানার পয়গম্বর ওই নারীকে জিজ্ঞাসা করলেন, ও বন্দিনী নারী, বলো তো দেখি, আমার কোনো সঙ্গী সাহাবী তোমার প্রতি কোনো অবিচার করেছে, তোমার প্রতি কোনো জুলুম করেছে কিনা? ওই বন্দিনী নারী চোখের অশ্রু ঝরাই দিয়ে ডাক দিয়ে বলে, ওগো আখেরি জামানার পয়গম্বর, আপনার কোন সঙ্গী সাহাবী আমার প্রতি জুলুম করে নাই, অবিচার করে নাই, আমার প্রতি যাররা পরিমাণ কোনো কষ্ট দেয় নাই। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, তাহলে কেন তুমি কান্না করতেছিলে? ওই বন্দিনী নারী এত 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 পরিমাণে কান্না ডাক দিয়ে বলতেছেন, ওগো আখেরি জামানার পয়গম্বর, আপনার কাছে আমি কেমনে বর্ণনা করি? যখন আপনাদের সাথে আমাদের তুমুল আকারে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যখন আমরা কিছু নারী আপনার হাতে যখন আমরা আটককৃত হয়ে গেলাম, এমত অবস্থায় আপনি আমাদেরকে বন্দী করে তাঁবুর দিকে নিয়ে চলে আসলেন। আমার একটা দুধের বাচ্চা, কলিজার টুকরা সন্তান, ওই সন্তানটাকে আমি গুছিয়ে নেওয়ার মতো সুযোগ পাই নাই। আখেরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, এই বন্দিনী নারী কি বলে একটু খেয়াল করে দেখো। তারে আমরা বন্দী করে রেখেছি, চাইলে তারে এখন আমরা তা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে পারি, আমরা চাইলে তারে এখন জবাই করতে পারি, আমরা চাইলে তারে এখন যা ইচ্ছা তাই করতে পারি। নিজের জীবনের মায়া নাই, কলিজার টুকরা সন্তানের প্রতি কতটা মায়া, কতটা মায়া। সাহাবারা বলো তো দেখি, এমত অবস্থায় যদি এই বন্দিনী নারীর কাছে তার কলিজার টুকরা সন্তানটাকে যদি আমরা ফিরাই দিই, অপরদিকে একটা ডেকের ভিতরে আমরা যদি তেলটাকে উত্তপ্ত করতে থাকি, টকবক করে যখন তেলটা ফুটতে থাকবে, আমরা যদি বলি, ও বন্দিনী নারী, তোমার কলিজার টুকরা সন্তানটাকে আমাদের হাতে উঠাই দাও, তেলের ভিতরে ছেড়ে দিব,
তুমি যদি স্বীকৃতি দাও তোমার সন্তানটাকে তেলের ভিতরে দিয়ে মেরে ফেলবো, তাহলে তোমার সন্তান মারা যাবে, তোমাকে আমরা ছেড়ে দিব। আমার সাহাবারা বলো তো দেখি নারী কি রাজি হবে? ও মুসলমান আল্লাহর গোলাম, সঙ্গী সাহাবীরা কান্নায় ভেঙ্গে পড়লেন, ডাকতে বললেন আখিরি জামানার পয়গম্বর, যেই নারী বন্দী থাকা অবস্থায় নিজের জীবনের প্রতি মায়া নাই, নিজে মরবে নাকি বাঁচবে সেই চিন্তা করে নাই, তার মায়া নাই, নিজের কলিজার টুকরা সন্তানের জন্য কান্না করে, কান্নায় ভেঙ্গে পড়ে। তার সন্তানটারে যদি তার কোলে ফিরাই দেওয়া যায় তার জীবন চলে যাবে, মৃত্যুবরণ করবে, কিন্তু তার কলিজার টুকরা সন্তানের প্রতি যাররা পরিমাণ কোনো কষ্ট বরদাস্ত করবে না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আমার সাহাবীরা শুনে নাও, এই মা তার সন্তানটারে যতটুকু ভালোবাসে, ভালোবাসা থাকার কারণে নিজের জীবনটাকে বিসর্জন দিবে, মৃত্যুর মুখে নিজের জীবনটাকে ঠেলে দিবে, কিন্তু কলিজার টুকরা সন্তানের মৃত্যু কামনা করবে না। আমার সাহাবীরা শুনে নাও, যখন কোনো গুনাহগার বান্দা তার পাপের স্বীকৃতি প্রদান করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলো, গো রব্বুল আলামিন, কানে ধরলাম, ভুল করেছি আল্লাহ, আমি ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার সাহাবীরা শুনে নাও, ওই বান্দা কানে ধরার সাথে সাথে, পাপের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার তামাম জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমরা যারা পাপ করেছি, আমাদের পাপের খবর পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন জানেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আর একবার মুহাব্বতের সাথে বলেন, দিল থেকে ভালোবাসা নিয়ে বলেন তো তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময়ী তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে তাওবাকারী বান্দাকে যিনি ভালোবাসেন তিনি কে? জবান ছেড়ে বলেন তিনি আল্লাহ। আমরা দুইটা পুরস্কারের কথা শুনেছি, প্রথম নাম্বারটা কি বলতে পারবেন? সকলে বলেন। প্রথম নাম্বার পুরস্কারটা হলো তাওবাকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ বলি। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওবাকারী বান্দা যখন তার পাপের স্বীকৃতি প্রদান করে, ওই তাওবাকারী বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসি, মুহাব্বত করি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে প্রিয় বন্ধুগণ আমার, তাওবাকারী বান্দার 5টি পুরস্কারের কথা আপনাদের সম্মুখে বলেছিলাম। তৃতীয় নাম্বার পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, তাওবাকারী বান্দার দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করে দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে তাওবাকারী বান্দাকে যিনি সফলতা দান করবেন মুহাব্বতের সাথে, সকলেই এক বাক্যে জবান ছেড়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল
রাব্বুল আলামিন বলেন, ও তুবু, যে ব্যক্তি তাওবা করলো ইলাল্লাহ এবং আমি আল্লাহর দিকে ফিরে আসলো, জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ওই জাতীয় মুমিন বান্দাগুলোর আমি রব আমার পক্ষ থেকে ঘোষণা হলো তাদেরকে সফলতা দান করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মায়েরা বোনেরা, জীবনে অনেক পাপ করেছি আমরা। এমন জঘন্যতম পাপ আমাদের দ্বারা সংগঠিত হয়ে গেছে যে পাপের কথাগুলো যদি পৃথিবীর মানুষেরা জানতো, সমাজের মধ্যে আমরা হাঁটাহাঁটি করতে পারতাম না লজ্জায়। আমাদের পাপের কথাগুলো যদি সমাজের মানুষের কাছে উন্মুক্ত করে দেওয়া হতো, সমাজের মানুষ কুকুরকে যতটুকু ঘৃণা করে, আমাদের পাপটা এত 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 পরিমাণে বেশি, সমাজের মানুষ ওই কুকুরের থেকেও আমাদেরকে বেশি ঘৃণা করতো। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য তাওবাকারী বান্দা যখন তার পাপের স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিবেন এবং তাওবা করবে, আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করব। আমি যদি কোনো প্রকার গল্প ছাড়া, কিচ্ছা কাহিনী ছাড়া আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি, প্রিয় ভাইয়েরা আমার, তাওবাকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সফলতা দিবেন দুনিয়া এবং আখিরাতে, আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার দিকে ফিরে যাই। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রানিং প্রেসিডেন্ট, তিনি যখন মসজিদে নববীর ভিতরে বসা আছেন, সাহাবীদেরকে নিয়ে তিনি দ্বীনের বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে যখন আলোচনা করতেছেন, এমন সময় একজন নারী নিজের শরীরটাকে আবৃত করে বিশ্বনবীর সম্মুখে চলে আসলো। ডাক দিয়ে বলে, ওগো আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে আমি এমনি এমনি হাজির হই নাই, আপনার কাছে একটা মামলা দেওয়ার জন্য আমি আসলাম। আখির জামানার পয়গম্বর প্রশ্ন করলেন, কার নামে মামলা দিবে? কি মামলা, কি অপরাধ? ওই আগন্তুক নারী ডাক দিয়ে বলে, ওগো আখির জামানার পয়গম্বর, অন্য কারের বিরুদ্ধে আমার মামলা নয়, অন্য কোনো বিষয় নাই, আমি নিজেই মামলা দিব আমার নামে। আমি একটা জঘন্যতম অপরাধ করেছি, পাপ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগন্তুক নারীকে ডাক দিয়ে বললেন, কি এমন পাপ করেছো তুমি আমারে বলো। আগন্তুক নারী নিজের আসল দিয়ে চোখটা মুছতে মুছতে ডাক দিয়ে বলো, আখির জামানার পয়গম্বর, আমি এমন জঘন্যতম পাপ করেছি, অন্যায় করেছি, যে পাপের শাস্তি যদি আমি দুনিয়াতে না নিই, এই পাপের শাস্তি আমি আখিরাতে আদালতে নিতে চাই না। এই পাপের বোঝা নিয়ে আমি কোনোভাবে আখিরাতে আদালতে আল্লাহর আইনের কাঠগড়ে আমি দাঁড়াতে চাই না। বিশ্বনবী প্রশ্ন করলেন, কি এমন পাপ করেছো তুমি বলো। আগন্তুক ওই নারীটা তখন ডাক দিয়ে বলতেছো, গো আখির জামানার পয়গম্বর, আমি জিনা করেছি, শুধু জিনা করেছি, বিষয়টা কিন্তু এখানে শেষ নয়। জিনা করার কারণে আমার মহল্লার ভিতরে একটা সুদর্শন সুন্দর যুবক ছিল, তার প্রেমে পড়ে গেলাম, তার সাথে জিনায় লিপ্ত হলাম। জিনায় লিপ্ত হওয়ার পরে আমার পেটের ভিতরে সন্তান, জিনা করার কারণে আমি সন্তান সম্ভব্য হয়ে পড়েছে, আমারে বিচার করে দেন। আল্লাহর পয়গম্বর মুখটারে ফিরাই নিলেন। ওই আগন্তুক নারী ওই দিকে যাই, বাম দিকে মুখটা ফিরাই নিলেন। আগন্তুক নারী বাম দিকে চলে যায়, সামনের দিকে মুখটা ফিরাই নিলেন আখির জামানার পয়গম্বর। কিন্তু ওই জিনাকারিনী নারী নাছর বান্দা কোনোভাবে ছাড়তে চাই না, বিচার না করা পর্যন্ত আমি আপনার সম্মুখ থেকে যেতে চাই না। আল্লাহর পয়গম্বর ওই
জিনাকারিনী নারীকে ডাকতে বললেন, ও আগন্তুক নারী, জিনা করেছো তুমি, স্বীকৃতি দিয়েছো তুমি, অবশ্যই অবশ্যই তোমার বিচার করা হবে। জিনার বিচার যেটা হয় সেটাই তোমাকে করা হবে। কিন্তু তোমার পেটের ভিতরে সন্তান, তোমার এই সন্তান তো কোনো অপরাধ করে নাই, বিচার হবে তোমার। তোমার সন্তানের বিচার করার মতো এখতিয়ার আমার নাই। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এটাই হলো ন্যায় বিচার। আজকে আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে? কথা বলতে হবে আছে। বিগত 15টি বৎসরের অধিক সময়কাল আমরা যারা পরিমাণ কোন ন্যায় বিচার পাই নাই। ভালো ভালো মানুষগুলোকে মিথ্যা মামলা হামলা দিয়ে, জুলুমের স্টিম রুলার চালিয়ে ভালো ভালো মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না? ন্যায় বিচারের মূর্ত প্রতীক ছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুস্তাফা। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? প্রিয় কলিজার টুকরা ভাইয়ের আমার, আগন্তুক ওই নারীকে বলা হলো, তুমি বাসায় চলে যাও, তোমাকে বিচার আমি করতে পারি, কিন্তু তোমার পেটের সন্তানটা তো কোনো অপরাধ করে নাই, তার আমি বিচার করতে পারবো না, আমি অবিচার করতে পারবো না, তুমি বাসায় চলে যাও। গভীর মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে প্রিয় ভাইয়ের আমার। ওই আগন্তুক জিনাকারিনী নারী কপাল থাবড়াইতে থাবড়াইতে, পেটে আঘাত করতে করতে, কান্না করতে করতে বাসার দিকে চলে যায়। আর সে আজিমের দিকে তাকায় আর ডাক দে বলে, রব্বুল আলামিন, জিনা করেছে আমি, পেটের ভিতরে সন্তান, আল্লাহ এমত অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমাকে আইনের কাঠগড়ায় জিনাকারিনীদের কাতারে সামিল হয়ে তোমার আইনের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ, আমি তো এমন বিচার আখিরাতে আদালতে সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো শক্তি তো আমার নাই। ওগো আল্লাহ, বিশ্ব নবীর দরবারে গেলাম, তিনি আমার বিচার করলেন না। জানি না আমি শেষ পর্যন্ত হায়াত পাবো কিনা। কান্না করতে করতে জিনাকারিনী নারী বাসায় চলে গেল। 2 মাস 4 মাস 5 মাস 7 মাস 9 মাস যখন হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। আমার কলিজার টুকরা ভাইয়েরা শোনেন, ওই জিনাকারিনী নারী কলিজার টুকরা সন্তানটারে কাপড়ের ভিতরে মোড়াই নিয়ে বিশ্ব নবীর দরবার আগমন করলো। ডাক দে বলো, গো আখেরি জামানার পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করেছেন, আমি সন্তান প্রসব করেছি, জলদি করে আপনি আমার বিচার করে দেন, দেরি করবেন না, দেরি করবেন না, আপনি আমার বিচার করে দেন। আমি যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করি, আমাকে জিনাকারিনীদের কাতারে শামিল হওয়া লাগবে, দ্রুত বিচার করুন আমার। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও আগন্তুক জিনাকারিনী নারী, না না না, তোমার বিচার করার মতো সময় তো এখনো হয় নাই। কেন হয় নাই? কি অপরাধ করলাম আমার বিচার কেন করা হবে না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, না না না, বিচার এখনো করার সুযোগ তোমার হয় নাই, কারণ তোমার এই কলিজার টুকরা কোলের সন্তানটা মিনিমাম তোমার বুকের দুধ 2 থেকে 2.5টা বৎসর খাবে। এটা তার হক নষ্ট করে তোমার বিচার করার মতো ইখতিয়ার তো আমার নাই। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। জিনাকারিনী নারীর কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, কষ্ট আরো বেড়ে গেল। আল্লাহ, 1টা বছর কান্না করতে করতে আমি পার করে দিলাম, এখনো 2 থেকে 2.5টা বছর। আল্লাহ, এর ভিতরে যদি আমার মৃত্যু হয়, আমি তো জাহান্নামে যাব, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, তোমার কুদরতি পায়ে হাত রেখে বলি, তুমি দুনিয়ার বিচার না নেওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু দিও না। আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। নিজের পাপের কথা মনে করে জিনাকারিনী নারী কান্না করতে করতে চোখ দিয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে, রক্ত বাহির হওয়ার উপক্রম হয়ে গেছে। দিন গুনতে থেকে কবে আমার কলিজার টুকরা সন্তান বুকের দুধ খাওয়া ছেড়ে দিবে। 1 বছর চলে যায়, 1.5 বছর চলে যায়, 2 বছর চলে যায়।
সন্তান এখনো পর্যন্ত বুকের দুধ ছাড়ে না, 2.5 বছর হয়ে গেল। সন্তান বুকের দুধ যখন ছেড়ে দেয়, ওই নারী তার সন্তানটার হাতে একটা রুটি দিয়ে দেওয়ার পরে বিশ্ব নবীর দরবারে দৌড়াইতে দৌড়াইতে চলে গেল। ডাকতে বলে, আখির জামানের পয়গম্বর, আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমি 2.5 বছর ওই জিনা করার পর থেকে নিয়ে 2.5 বছর, সন্তান প্রসবের পূর্বে 1 বছর, 3.5 বছর কান্না করতে করতে আল্লাহর কাছে হায়াত চেয়েছিলাম। আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমার সন্তান এখন দুধ খাওয়া ছেড়ে দিয়ে রুটি খাওয়া শিখেছে। আপনি দ্রুত আমার বিচার করুন। ও মুসলমান, আল্লাহর গোলাম, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। ওই মহিলার কোল থেকে সন্তানটারে নামাই নিলেন, একজন সাহাবীর কোলে সন্তানটারে দিয়ে দিলেন। ডাকতে বললেন, ও আমার সাহাবী, তোমার কাছে সন্তানটারে আমানত দিলাম। তোমার বাড়ির সন্তান যা খাবে এই সন্তানটারে তুমি তাই খাওয়াবে। তোমার বাড়ির কলিজার টুকরা সন্তানটারে যা পড়াবে বাচ্চাটারে তুমি ঠিক তাই পড়াবে। কোনো প্রকার যেন তার প্রতি অবিচার করবে না। অন্য সাহাবীদেরকে ডাকা হলো, আমার সাহাবীরা বুক পর্যন্ত গর্ত খনন করো, এই জিনাকারী নারীকে বুক পর্যন্ত পুঁতে ফেলো। বুক পর্যন্ত পুঁতা হলো, হাত সহকারে পুঁতা হলো, পাথর নিক্ষেপ করে ওরে মেরে ফেলো। কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা কেমন সফলতা দান করে এবার একটু বাস্তব প্রমাণ নেন। পাথর নিক্ষেপ করলে মানুষ ব্যথা পায় নাকি আরাম পায়? কথা বলতে হবে আপনাদেরকে। ব্যথা পাইলে মানুষ কান্দে নাকি হাসে? কথা বলেন। পাথর নিক্ষেপ করা হয়, ওই জিনাকারী নারীর শরীরে যখন পাথর নিক্ষেপ করা হয়, শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত ফিনকি দিয়ে বাহির হয়। আকাশ বাতাস ভারী হয়ে গেল। যারা পাথর নিক্ষেপ করে তারা কান্না করে, কিন্তু জিনাকারী নারী কান্না করে না, তার মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি বাহির হয়। সাহাবারা ডাক দেবেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নারীকে আমরা জিনাকারী নারীকে পাথর মেরে তাকে আমরা এখন মেরে ফেলবো, হত্যা করব। সে কান্না করবে কি বরং হাসে, কারণটাকে আমরা তো কিছুই বুঝলাম না। পাথর নিক্ষেপ করা অবস্থাতে তার শরীরের রক্ত ফিনকি দিয়ে একজন সাহাবীর শরীরে লেগে গেল। ওই সাহাবী ভৎসনা করল, অভিশপ্ত নারী, নাপাক নারী, তোর শরীরের এই অপবিত্র রক্ত আমার শরীরে লেগে গেল। ভৎসনা দেওয়া শুরু করলো। আখেরি জামানার পয়গম্বরের কর্ণকহর পর্যন্ত শব্দটা যখন পৌঁছে গেল, ডাক দে বলতেছো, আমার সাহাবী এদিকে আসো, কারে তুমি ভৎসনা করো, কারে তুমি অপবিত্র বলো? তুমি কি জানো জিনা করার পর থেকে নিয়ে এই জিনার শাস্তি নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত 4 বছর এই মহিলা তার পাপের জন্য এত 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 পরিমাণে অনুতপ্ত হয়েছে, এত 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 পরিমাণে কান্না করেছে। তার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত এত পছন্দের হয়ে গেছে। এই জিনাকারিনী নারীর তাওবা দিয়ে গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত জিনাকারী মানুষ থাকবে, প্রত্যেকটা জিনাকারীকে যদি ক্ষমা করেও দেওয়া হয়, তারপরেও এই জিনাকারিনী নারীর তাওবা তখনো পর্যন্ত শেষ হবে না, শেষ হবে না। চিৎকার দিয়ে সকলে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। বান্দা যখন তার পাপের স্বীকৃতি দেওয়ার পরে তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে, যখন সে সমস্ত পাপ রাশিগুলোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়ার পাশাপাশি ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে সফলতা দেওয়ার মালিক একজন। জবান ছেড়ে বলেন তো তিনি কে? তাহলে আমরা পুরস্কার শুনলাম কয়টি? 5টি পুরস্কারের ভিতরে আমরা শুনেছি কয়টি? জবান ছেড়ে বলেন কয়টি? 3টি।
নাম্বার 1, আল্লাহ তাআলা তাওবাকারী বান্দাকে বলেন তো কি করবেন? ক্ষমা করে দিবেন। সকলে বলেন, তাওবাকারী বান্দার প্রথম নাম্বার পুরস্কার কি? ক্ষমা করবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তাওবাকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার পুরস্কার, তাওবাকারী বান্দার জন্য তৃতীয় নাম্বার পুরস্কার হলো দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আমরা কয়টি শুনেছি? সকলে বলুন কয়টি? বাকি আছে কয়টি? 2টি। শুনবেন তো নাকি চলে যাবেন? রাগ করছেন সম্ভবত একটু, আমি বুঝতে পেরেছি প্রিয় ভাইয়ের আমার, মনক্ষুণ্ণ হচ্ছেন। বাকি আছে কয়টি? 2টি। শুনবেন তো? চতুর্থ নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাওবাকারী বান্দার আমি জীবনটাকে বদল করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বদল করে দিবেন বলতে আমরা কি বুঝি? এই যে আমাদের মাথাটা থাকে উপরের দিকে, পাটা থাকে নিচের দিকে, বদল করে দিবেন তার মানে কি এরকম কিছু যে মাথাটার নিচের দিকে দিয়া পা দুইটার উপরের দিকে দিবে, এরকম কোনো কিছু? কি বদল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, ঈমানটাকে পরিশুদ্ধ করে নেবে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং আমলে সালেহ করবে, ভালো ভালো কাজগুলি করবে। আল্লাহ তাআলা বলছেন, এই কাজগুলি যারা করবে আমি রব আমার পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা হলো ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদের জীবনটাকে বদল করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কেমনে বদল করবেন? কি বদল করে দিবেন? এখানে একটা পোস্টার থাকলে আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারতাম। আমরা যখন এই যে আমাদের হ্যান্ডবিল গুলো দেখি, একটা সাইড লেখা থাকে আর একটা সাইড সাদা থাকে। এই যে আমার হাতে পোস্টারটা আপনারা দেখছেন, হ্যান্ডবিল দেখতেছেন, পুরো পৃষ্ঠাটা কিন্তু লেখা আছে নাকি নাই? ফর এক্সাম্পল, আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাইতেছি। মনে করেন এটা আমাদের জীবনের সমস্ত ৭০ বছরের জীবনের গুনাহ, অপর দিকটা কিন্তু এরকম সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে বান্দা তোমার হায়াতে জিন্দেগির ৭০ বছরের পুরো জিন্দেগির একটা গুনাহ, ইউবাদদিলুল্লাহ, আমি বদল করব। কি দ্বারা বদল করব? সাইয়্যাতিহিম হাসানাত, তোমার তামাম জিন্দেগির পুরো গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। বলি সুবহানাল্লাহ। এই যে গুনাহগুলো আছে আল্লাহ তাআলা বদল করা মানে এই গুনাহগুলোকে, এই লেখাগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। এটা যদি মুছে যায় পৃষ্ঠাটা কেমন হবে? সকলে বলেন কেমন হবে? সাদা। আল্লাহ তাআলা বলছেন, আয়াতের শেষ অংশ আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই বান্দা, তোর কি স্মরণে নাই আমার নাম গফুর রহিম? এই সাদা জিনিস আমার বড্ড খারাপ লাগে, পছন্দ হয় না। যেহেতু তুমি মুমিন, ঈমানটাকে পরিশুদ্ধ করেছো, আমার একটা নৈতিক দায়িত্ব আছে তোমার এই সাদা পৃষ্ঠাটাকে, ওই যে ৭০ বছরের পুরো জিন্দেগির গুনাহ, ওই গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন এরকম সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেন পরিবর্তন করব?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু তোমাকে জান্নাতে নিতে হবে, তোমার আমল নামা যদি সাদা থাকে তুমি জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদা আমল নামাটাকে ৭০ বৎসরের জিন্দেগির গুনাহগুলোকে, ওই পুরো জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, লোকমুখে পরিচিত একটি ঘটনা যদি আপনাদেরকে বলি, শুধুমাত্র উদাহরণস্বরূপ, অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন হযরত উমরের নাম কি আপনারা শুনেছেন নাকি শোনেন নাই? সম্ভবত লোকটা খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন। আরে এত এত বড় মেজাজি লোক ছিলেন। ইতিহাসবিদ বর্ণনা করেন, যখন মেজাজ খারাপ হয়ে যেত চুলগুলো পেরেকের মতো শক্ত হয়ে টুপি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এমন উমর আমাদের সমাজে ২-৫টা দরকার আছে না নাই? উমর যদি আজকে থাকতো, আহারে এই জুলুম নির্যাতন করার মতো দুঃসাহস জালিমেরা করতে পারত না। হযরত ওমর রানিং প্রেসিডেন্ট, ক্ষমতার চেয়ারে তিনি বসলেন। বসার পরেই তিনি প্রথম নাম্বার কর্মসূচি যেটা ঘোষণা করলেন দেশবাসীর জন্য, প্রথম নাম্বার কর্মসূচিটা এমন ছিল, সমাজের মধ্যে কোনো হাউজি, লটারি, জুয়া, মদ এগুলা চলবে না। মদের ব্যাপারে তিনি কঠোর একটা অবস্থান গ্রহণ করলেন। মদ যদি কোনো ব্যক্তি খায় আর সেটা যদি ধরা পড়ে তাকে ৮০ বেত্রাঘাত করা হবে, তাকে মার দেওয়া হবে। কিন্তু প্রিয় ভাইয়ের আমার, সমাজের মধ্যে এমন কিছু ঘাড় তেড়া মার্কা যুবক থাকে, তারা বলবে বাবার টাকায় মদ খাবো তো তোর কি আছে না নাই? আরে মদ তো খাবো আমি আমার টাকায়, আমার বাবার টাকায়, বেটা তুই আমারে নিষেধ করার কি? এরকম ঘাড় তেড়া মার্কা যুবক এই সমাজে কি ২-৫টা আছে? হ্যাঁ, আজকে দেখলাম যখন এই যে আপনাদের বালিয়াকান্দি না কি জানো বালিয়াকান্দির বাজারে যখন আমি গাড়ি নিয়ে আসতেছি, তখন একেবারে সর্বোচ্চ মনে হয় নাড়োয়া বাজার ১২-১৪ বছর বয়সের একটা ছেলে, ১৪ বছর সম্ভবত হবে না, এখনো মোজদাড়ি কিচ্ছু ওঠে নাই, ওপেন পাবলিক প্লেসে এরকম ভাবে সিগারেট টেনে বেড়াচ্ছে, বিড়ি খাইতেছে। এরকম যুবক, এরকম বাচ্চা ছেলে, কিশোর গোটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন ছেয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? বাচ্চাদের ভিতরে মানে যুবকেরা মুরব্বীদের সম্মান জিনিসটা টোটালি ফেলে গেছে। সম্মান কি আছে এখন? বাবার বয়সী মানুষ, দাদার বয়সী মানুষ, তাদের সামনে এরকম ভাবে বিড়ি খাওয়ার মশান দেখে কে? বিড়ি খায় আর ধোঁয়াটা ১৮০ মাইল বেগে উপরের দিকে, খাবো মদ, বেটা উমর তুই আমারে নিষেধ করার কি? প্রিয় ভাইয়ের আমার, ওই যুবক সমাজের সব মানুষগুলো তাদের মদের বোতলগুলো ডাস্টবিনে নিক্ষেপ করল, কিন্তু ওই ঘাড় তেড়া মার্কা বিয়াদব যুবক বলে না না না, আমি টাকা দিয়ে মদ কিনেছি, আমি নষ্ট করব না। দুই বগলের নিচে ২টা মদের বোতল নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। আমি মদ খাবো দেখি উমর আমারে কি করে। হাঁটতে হাঁটতে গহীন অরণ্যের ভিতরে, জঙ্গলের ভিতরে যখন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে গভীর রাত হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, আপনার একটা বিষয় জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত খিলাফতের দায়িত্ব পালন করেছেন, ততদিন পর্যন্ত রাত্রে তিনি বালিশে কোনোদিন মাথা দিয়ে ঘুমায় নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কি মহিমা, তিনি কত বড় মহান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের জন্য যেই গ্রামটাকে তিনি সিলেকশন করে নিয়েছেন, ওই গ্রামটাতে যাওয়ার জন্য একটা জঙ্গল পাড়ি দেওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার সালাত আদায় করলেন, পরিবারের হক তিনি আদায় করে খোলা তরবারিটা নিয়ে তিনি হাঁটতে হাঁটতে ওই গ্রামের দিকে চলে যায়। জঙ্গলের ভিতরে যখন হযরত ওমর লক্ষ্য করে দেখলেন মদের দুর্গন্ধ, কারণ ওমর যেই জঙ্গলের ভিতর দিয়ে যাবে ওই জঙ্গলের ভিতরেই কিন্তু যুবক মদ খায়।
এখন বলেন তো প্রিয় ভাইরা আমার, যারা মদ খায় তাদের মস্তিষ্ক স্বাভাবিক থাকে নাকি অস্বাভাবিক? ও মাঝে মাঝে বউরে মা বলে ডাকে, আছে না? আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জঙ্গলের ভিতরে কে মদ খায় আবার গুনগুন গুনগুন করে গান গায়। ওমর রাদিয়াল্লাহু আনহু খুঁজতে যুবকের কাছে চলে গেল। যুবকের কাঁধের উপরে যখন হাত দেয়, বেটা যুবকের মেজাজ গরম, বলে হাত ছাড়ো, ওমরের ভয়তে আসলাম জঙ্গলের ভিতরে মদ খাইতে, তুই বেটা বিয়াদব কে আমার ঘাড়ের উপরে হাত রাখিস? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বলে না। বাম দিকের কাঁধের উপরে যখন হাত দেয়, হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বলে, ডিস্টার্ব করিস না, এখন খাইতে আসছে মাল। দেখবেন যারা এরকম মাল খায়, মদ খাওয়া লোক, মাঝে মাঝে দেখবেন যে ওই যে মাঠের মাঝখানে কিছু ব্রিজ থাকে, কালভার্ট থাকে, এরকম ঘাড় বাঁধিয়ে দেয়। দেওয়ার পরে বলে, কালভার্ট ব্রিজ, আজকে তোকে রাস্তায় থেকে তুলে নিয়ে মাঠের মাঝখানে ফেলবো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উমরে ধমক দেয়। উমর রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু বলে না, মাথার উপরে হাত দেয়। মাথার উপরে হাত দেওয়ার সাথে সাথে যুবক চিন্তা করলো, দুইবার যখন ধমক দিয়ে সরিয়ে দিলাম, হাত তো সরাই না, বেটা কে? এরকম ভাবে তাকিয়ে দেখে, সর্বনাশ, আমার মাথার উপরে তো সেকেন্ড আজরাইল দাঁড়িয়ে আছে। এখন বলেন, ওর কি প্রাণ পাখি স্বাভাবিক আছে নাকি অলরেডি 70% উড়ে গেছে? উড়ে গেছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, যুবক, এই গহীন জঙ্গলের ভিতরে গভীর রজনীতে কি করো তুমি? যুবক তখন মিথ্যা কথা বলে নিজেকে আত্মরক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য ডাক দিয়ে বলতেছে, গো খলিফাতুল মুসলিমিন ওমর, এই জঙ্গলের ভিতরে আমি এমনি এমনি আসি না, আমি একটু মধু খাওয়ার জন্য এসেছি। বলেন তো প্রিয় ভাইয়ের আমার, ওটা মধু নাকি মদ? কথা বলেন, মদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি মধু খাবা, কিন্তু জঙ্গলের ভিতরে কেন? এটা তো খাওয়ার জিনিস, তুমি পাবলিক প্লেসে চায়ের দোকানের মাচায় বসেও খাইতে পারো, কিন্তু জঙ্গলের ভিতরে গভীর রজনীতে কারণটা কি? প্রিয় ভাইয়ের আমার, যুবক তখন ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই জঙ্গলের ভিতরে আসার কারণটা হলো, আমার পরিবারের সদস্যগুলো অনেক 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 সদস্য। এই সামান্য একটু মধু নিয়ে যদি আমি বাসায় ফিরি, ওরা খাইতে খাইতে শেষ হবে, আমার কিসমত পর্যন্ত আসবে না। এজন্য নিজে প্রাণ ভরে খাওয়ার জন্য জঙ্গলের ভিতরে আমি মধুটাকে খাওয়ার জন্য, তৃপ্তি সহকারে খাওয়ার জন্য এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বুঝতে পারছেন বেটা মদ খায় নাকি মধু খায় নাকি কি খায়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যে, না, ঠিক আছে, তোমার ওই বোতল দুইটা আমার হাতে উঠায় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে ওইখানে ওই রাত্রেই ওটা মদ নাকি মধু পরীক্ষা করে বিচারটা করে দিতে পারতেন নাকি পারতেন না? আর উমর যদি বিচার করে, এমন কোন বাপের বেটার তখন জন্ম হয় নাই যে উমরের সামনে দাঁড়িয়ে বলবে যে, তুমি আমার সন্তানটারে কেন বিচার করলে? উমর রাদিয়াল্লাহু আনহু চাইলে বিচার করে দিতে পারতেন, কিন্তু কিছুই বললেন না। ডাক দিয়ে বলেন, ও যুবক, আগামী পরশুদিন তুমি আমার রাজ দরবারে দেখা করবে। আমি চাইলে আগামীকাল সকালেই তোমাকে দেখা করতে বলতে পারতাম, কিন্তু না না না, এমন কাজ আমি করব না। আগামীকাল গোটা দেশে মাইকিং করা হবে, অ্যানাউন্স করা হবে, গোটা দেশের মানুষগুলোকে সমবেত করব, একত্রিত করব। তুমি যদি এই বোতলে থাকা এই পদার্থটাকে যদি তুমি মধু প্রমাণ করতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি প্রমাণ করতে না পারো, বিচার কিন্তু তোমারও হবেই হবে, কোনো সন্দেহ নাই। বলেন তো প্রিয় ভাইরা আমার, যুবককে এখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবে, সম্ভবত ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুমাবে। প্রিয় ভাইরা আমার, যুবকের ঘুম হারাম। আল্লাহ, এটা তো সেই উমর যে নিজের কলিজার টুকরা সন্তান অপরাধ করার কারণে মারতে মারতে সন্তান যখন মৃত্যুবরণ করেছে, বাকি বেত্রাঘাত কিছুটা বাকি ছিল, সন্তানকে গোসল করানো হলো, কাফন পরানো হলো, কলিজার টুকরা সন্তানটাকে নিজ হাতে কবরস্থ করা হলো।
বাকি বেত্রাঘাত তিনি নিজেই বেতগুলো কবরের উপরে মারার পরে রুমের ভিতরে গেলেন। কলিজার টুকরা সন্তানের বালিশটা জড়াই ধরে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন। ডাক দিয়ে বলেন, আরশের মালিক আল্লাহ, এতক্ষণ যেটা করেছিলাম সেটা আমি একজন শাসক হিসাবে করেছিলাম, এখন যেটা করতেছি একজন পিতার সন্তান হিসাবে আমি করতেছি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ, আমি মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, অপরাধ আমি দুইটা করেছি, আমার তো পিঠের চামড়া থাকবে না। আল্লাহ, রাজ দরবারে যখন আমি যাব আমার তো মেরে ফেলবে। এই কথা চিন্তা করে যুবক ওই জঙ্গল থেকে নেমে আসলো, পাহাড় থেকে নেমে আসলো। আসার পরে ওই ঝর্ণার পানি দিয়ে সুন্দর করে ওযুটারে করে নিল, পবিত্রতা অর্জন করে নিজের শরীরের চাদরটাকে কিবলামুখী বিছাই দেওয়ার পরে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত প্রসারিত করে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ, পাপ করেছি আমি, অন্যায় করেছি আমি, মদ খেয়েছি আমি, আল্লাহ উমরের সাথে মিথ্যা কথা বলেছে আল্লাহ, আগামী পরশুদিন যখন আমি রাজ দরবারে চলে যাব উমর তো আমারে মারবে, ও আল্লাহ আমার মারতে মারতে মেরে ফেলবে, আমি তো উমরের হাতের শাস্তি আমি সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন কানে ধরলাম, তাওবা করলাম, তুমি যদি আমার উমরের হাত থেকে বাঁচাই দিতে পারো আল্লাহ তোমার কাছে স্বীকৃতি প্রদান করলাম, ওয়াদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন আমি মদ খাবো না, মদের ধারে কাছ দিয়েও হাঁটবো না। আল্লাহ তোমার কুদরতি পায়ে হাত রেখে বলতেছি তুমি উমরের কাছ থেকে আমার একটু বাঁচাই দাও, শাস্তির হাত থেকে আমার একটু বাঁচাই দাও। যুবক মাত্র মাঝখানে একটা দিন পেয়েছে, এত এত পরিমাণে অনুতপ্ত হয়েছে, নিজের পাপের কারণে এত এত পরিমাণে কান্না করেছে, কান্না করতে করতে চোখ দিয়ে রক্ত পর্যন্ত বাহির করে ফেলেছে। মাইকিং করা হলো, অ্যানাউন্স করা হলো, রাজ দরবারে যাওয়ার সময় হয়ে গেছে যুবকের। যুবক চলে গেছে, নিজেকে অপরাধী মনে করে আইনের কাঠগড়ায় নিজেই দাঁড়িয়ে গেল, মাথাটারে নিচু করে কান্না করতে করতে ডাকতে বলতেছে, আরশের মালিক আল্লাহ, আজকের এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, আল্লাহ তুমি ছাড়া আমারে কেউ রক্ষা করতে পারবে না। কলিজার টুকরা প্রিয় ভাই, আমার জবান ছেড়ে বলতে হবে, সমস্ত প্রকার বিপদ থেকে আমাদেরকে যিনি রক্ষা করবেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? যুবক কান্না করতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। সমস্ত জনগণকে উমর একত্রিত করার পরে সমস্ত লোকগুলোকে আকর্ষণ করে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছে, ও আমার জনগণ শোনো, এই যে আমার হাতে 2টা বোতল তোমরা দেখতে পাও, বোতলের মুখটা খোলা হলো, আঙ্গুল ঢুকাই দেওয়া হলো, নিজের জিহ্বাতে লাগানো হলো, দ্বিতীয়বার আঙ্গুল দেওয়া হলো, জিহ্বায় লাগানো হলো, তৃতীয়বার আঙ্গুল দেওয়া হলো, জিহ্বায় লাগানো হলো, পরপর 3বার পরীক্ষা করা হলো। বলেন তো এই মদের বোতল থেকে মদ আসবে নাকি মধু আসবে? কারণ ওই মদের বোতলে যেহেতু মদ আসার কথা, তো মদ। হযরত ওমর ওই যুবককে ডাকতে বলে, ও যুবক, বলো তো দেখি এই জগৎ বিখ্যাত মধু তুমি কোথায় পেয়েছো? যুবক কান্নায় ভেঙ্গে পড়লেন, ডাকতে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার স্ত্রী আছে, আমার কলিজার টুকরা সন্তান আছে, আমার পিতামাতা আছে, পরিচিত জন আত্মীয় স্বজন আছে, এদের সামনে আপনি আমার আর লজ্জা দিবেন না। ওই বোতলের ভিতরে মধু নয়, বরং আমি মদ খাচ্ছিলাম। হযরত ওমর দ্বিতীয়বার প্রশ্ন করলেন, যুবক সত্য করে বলো, এই জগতে বিখ্যাত মধু তুমি কোথায় থেকে নিয়েছো? যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন, না না না, ওই বোতলের ভিতরে মধু না, আমি তো খাচ্ছিলাম মদ, আপনি আমার কেন লজ্জা দেন? বিচার করেন, আমি মরতে চাই, আমি দুনিয়ার বুক থেকে বিচার নিয়ে মৃত্যুবরণ করতে চাই, আপনি আমারে আর লজ্জা দিবেন না। কলিজার টুকরা প্রিয় ভাইয়ের আমার, খলিফাতুল মুসলিমিন
ডাক দিয়ে বললেন, ও যুবক, তোমার কাছে প্রশ্ন করি, আমি যখন তোমার হাত থেকে বোতলগুলা নিয়ে চলে আসলাম, তুমি কি এমন আমল করেছো একটু আমার কাছে বলো তো বাবা। যুবক কান্নায় ভেঙে পড়লেন, বলেন, আমি এমন কোনো ভালো আমল করতে পারি নাই। আপনি যখন বোতলগুলো নিয়ে চলে আসলেন, আমি শুধু বারংবার একটাই চিন্তা করলাম, আল্লাহ, এটা তো সেই উমর নিজের কলিজার টুকরা সন্তানটারে শাস্তি দিয়ে যতক্ষণ না পর্যন্ত মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরেও ছাড়া হয় নাই। সন্তানকে যদি এই বিচার করতে পারে, তাহলে আমার বিচার কতটা কঠোর হবে। আল্লাহ, পাপ করেছি, অন্যায় করেছি, স্বীকৃতি দিলাম, আপনি আমারে ক্ষমা করেন। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছি, তাওবা করেছি। হযরত ওমর রাজ সিংহাসন থেকে দৌড়ে চলে আসলেন, যুবককে বুকের সাথে জড়াই ধরে বলে, রে যুবক, তোমার এই তাওবাটা আল্লাহ রাব্বুল আলামিন এত 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 পরিমাণে পছন্দ করেছেন, কবুল করে নিয়েছেন। নিকৃষ্টতম মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বিখ্যাত মধুই রূপান্তরিত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি তাওবা করতে পারি, আমাদের জীবনটাকে যিনি পরিবর্তন করে দিবেন মুহাব্বতের সাথে, বলেন তো তিনি কে? আর একবার বলেন, তিনি কে? তাহলে আমরা চতুর্থ নাম্বার পুরস্কার শুনলাম, আল্লাহ তাআলা জীবনটাকে পরিবর্তন করে দিবেন। আর বাকি আছে কয়টি? পঞ্চম নাম্বারটা হলো, আল্লাহ তাআলা বলছেন, তাওবাকারী বান্দার জন্য আমার সর্বশেষ পুরস্কার হলো, মৃত্যুবরণ করতে যতটুকু দেরি, ওকে জান্নাতে প্রবেশ করাইতে আমি অতটুকু দেরি করব না। সুবহানাল্লাহকে সকলেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূরাতুত তাহরিমের তেলাওয়াতকৃত ৮ নম্বর আয়াতে যেতে হবে। এবার জান্নাতটার ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা যারা ইখলাসের সাথে তাওবা করবে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। এরপরে আল্লাহ তাআলা ওই যে পঞ্চম নাম্বার পুরস্কারের কথা শেষ অংশে বলছেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিব, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন নাজ নিয়ামত রাখবেন। জান্নাতি ব্যক্তি জান্নাতে বসে বসে আকাশের দিকে লক্ষ্য করে দেখবে, একটা পাখি উড়ে যায়। জান্নাতি বান্দা শুধু মনের ভিতরে সংকল্প করবে, আল্লাহ, ওই পাখির মাংসটা যদি আমি খাইতে পারতাম। সংকল্প করতে যতটুকু দেরি, মনের ভিতরে কামনা বাসনা করতে যতটুকু দেরি, ওই পাখিটা সুন্দর আকারে ভুনা হয়ে জান্নাতি রমদীদের হাতে আসতে অতটুকু পরিমাণে দেরি হবে না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা জান্নাত কামনা করব কার কাছে? সকলে বলেন কার কাছে? আমাদের ৫ নাম্বার পুরস্কারটা কি? জান্নাত। বলেন তো ৫ নাম্বার পুরস্কারটা কি? মালিক তুমি জান্নাতে,
তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময়ী মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। কি আলোচনা করলাম আপনাদের কি মনে আছে? হ্যাঁ, কোন বিষয়ের উপর আলোচনা করলাম বলেন তো? হ্যাঁ, ভুলে গেছেন? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করে, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম আর যে বিষয়টা নির্ধারণ করেছিলাম এর বাহিরে আমি কি একটি শব্দ আপনাদের সম্মুখে বলেছি? এরপরও আপনারা ভুলে গেছেন? আলোচ্য বিষয় কি বলেন তো? তাওবা। সকলে বলেন আলোচ্য বিষয় কি? পুরস্কার কয়টি? সকলে বলেন কয়টি? 1 নাম্বার ক্ষমা, 2 নাম্বার আল্লাহর ভালোবাসা, 3 নাম্বার দুনিয়া এবং আখিরাতে সফলতা, 4র্থ নাম্বার আল্লাহ তাআলা জীবনটাকে পরিবর্তন করে দিবেন, বদল করে দিবেন, 5ম নাম্বার আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জান্নাতের পথের বাসিন্দা হওয়ার সুযোগ এবং সৌভাগ্য দান করুন।